নারীর কান্নার আওয়াজ যদি জোরে হয়। আমারে হারাইছো না, যাও তুমি জিতছো। আমি তোমার জন্য যে মানুষগুলার ইগনোর করছি, সেই মানুষগুলো এখন আমার আইসা বলে, কিরে থাকলো না তোর ওই মানুষটা সারা জীবন? সেই দিনটা খুব বেশি মনে পড়ে, যে দিনটা আমি আর আপনি প্রথম কথা বলা শুরু করছিলাম। জানগ, মনে পড়ে না আমার কথা? কি মায়া লাগাইছো তুমি, বলতে পারি না তোমার কথা। আমি জানি নতুন কাউরে পাইয়া ভুলা গেছো তুমি। শুধুমাত্র টাকার অভাবে নিজের কত আনন্দ থেকে দূরে সরায় রাখলাম। আর মানুষ বলে মানায় নিতে পারলে জীবন সুন্দর, তারা সুখে থাকে বেশ। আর এদিকে মানায় নিতে নিতে আমার জীবনটাই শেষ। আমি দিলাম ভালোবাসা, তুমি দিলে মিথ্যে আশা। আমি চাইলাম তোমারে, তুমি অবহেলা করলা আমারে। তোমার কোনো দোষ নেই, আমার অতিরিক্ত আশা করাটাই আমার মন ভাঙার কারণ। ভেবে নিও আমি আর বেঁচে নেই। এখন যার কাছে আসো তার খুব যত্ন নিও, কারণ পুরুষ মানুষ কষ্ট পাইলেই নষ্ট হয়। মানুষ হলো বহুরূপী, খুব অল্প সময়ে নিজের রূপ পরিবর্তন করে। আর আমি বোকা সবাইকে আপন ভাবি, তো তাই দুঃখ আমাকে জড়িয়ে ধরে। ওই যে কথা বলে না, যা পাই তা চাই না, আর যা চাই তা পাই না। ভালোবাসা গোপনই সুন্দর, যত্ন করে রাখতে হয়। জনে জনে ছড়িয়ে দেওয়ার জিনিস ভালোবাসা নয়। সে আমারে ধরেও না ছাড়েও না, রাইখা দিছে অপশন হিসেবে। কথাটা বুঝতেছো? সে আমারে ধরেও না ছাড়েও না, রাইখা দিছে অপশন হিসেবে। আর আমি বোকার মতো অপেক্ষায় বসে আছি যে কবে সে আমার ভালোবাসা বুঝবে। চোখে তোমার জাদু ছিল, মুখে ছিল মায়া, এত ব্যথা দিলে তবুও ভুলতে পারি না, আসলেই আমি বেহায়া। যে ভাগ্যে নাই তার ফোনের গ্যালারিতে কেন রাখছো? অ্যান্সারটা দিয়ে যাও। তোমাকে আমি পাবো না জেনেও বারবার আমি তোমাকে চাই, কিন্তু আমার ভালোবাসার বিনিময় বারবার শুধু আমি অবহেলাই পাই। নারী, তুমি কি বুঝবে ছেলেদের কষ্ট? তুমি তো 10 টাকার বাদাম পাইলেও খুশি থাকো। আমরা ছেলেরা যদি ইনকাম না করি, নিজের পরিবাররাই বলে তুই যদি ছোটবেলায় মারা যাইতি তাহলে হয়তো ভালো। জোর করে হাসা যায়, কিন্তু ভালো থাকা যায় না। हमें तो अपने ही पसंद नहीं करते, गैरों से उम्मीद रखना तो दूर की बात है। को जमाने में जब वफा निकला। পৃথিবী বদলে গেলেও বদলাইনি আমি। আমি তোমায় পাগলের মতো ঠিকই ভালোবাসি, কিন্তু তুমি অনেক দামি ছিলে, তাই টাকার অভাবে কিনতে পারিনি। জানো কি আজ আমার একলা লাগে খুব, আমার রাত্রিগুলো কেড়ে নিয়ে হও তুমি কার ঘুম। ভীতু আমি, দূর থেকেই ভালোবেসে যাই। প্রিয়তমা, তোমার ওই 2 চোখে চোখ রেখে তাকানোর সাহস আমার নাই। যাও, অবশেষে তোমার কাছ থেকে বিদায় নিলাম। তবে মনে রেখো, তোমার জীবনের কোন অংশে আমিও ছিলাম।
মানুষের মন মারা গেলে দেহের খোঁজ থাকে না। শখের বয়সে ধৈর্য ধরে আছি, বাস্তবতা আমার শিখায় না। তুমি পুরুষকে বেঈমান বলো? 300 টাকায় দেহ পাওয়ার যুগেও পুরুষ তার শখের নারীর জন্য আত্মহত্যা করে। ওই আমার শখের মানুষের প্রিয় মানুষ, ওর খেয়াল রাখিস। তরে সুখে রাখতে গিয়া আমারে ধ্বংস কইরা দিছে। আমি জীবন নিয়ে কার কাছে করব অভিযোগ? কেউ আমার কথা শুনবে না, সবাই জানে আমি খারাপ মানুষ। তোমার অনেক অহংকার ছিল না যে আমি কোনোদিন তোমারে ছাইরা যাবো না? ও এই শোনো, আমি তোমাকে একটা কবিতা বলতে চাই, তুমি কি শুনবে? তবে শোনো, হ্যাঁ। সংক্ষিপ্ত এই জীবনে প্রেমে পড়েছি বহুবার, আর ভালোবেসেছি যে ভালোবাসেনি। যাকে পাওয়ারও থাকে না আশা, ওই আর কি একতরফা ভালোবাসা। কি বিস্ময়কর তোমার রূপ, তুমি সূর্যের চেয়েও তীব্র। অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য, তবে তোমায় আমি ভালোবাসি, তুমি ভালোবাসার যোগ্য। মায়াবতী তুমি ফুল, তোমায় দেখিবার ইচ্ছায় এ মন মস্তিষ্ক হয়ে থাকে ব্যাকুল। আমি তোমাতেই অনুকূল, জানি পুনর্জন্ম হবে না, তবু এ মন হাজার কোটি বার জন্মাতে চায় তোমার ভালোবাসা পাওয়ার আশায়। যদিও তুমি আবদ্ধ অন্যের ভালোবাসায়, তাতে কি বা আসে যায়। আজকের এই লাইনটা তোমাকে উদ্দেশ্য করে বলছি। যেদিন তুমি আমাকে পুরোপুরি হারিয়ে ফেলবে, অন্য কারো হয়ে যাবে, সেদিনই তুমি আমার ভালোবাসাটা উপলব্ধি করতে পারবে। যেদিন আবার ভালোবাসার যোগ্য হব, সেদিন আবার ভালোবাসবো। আপাতত হার মেনে নিলাম। আমার শূন্য বিকেলে পূর্ণ তুমি, তোমায় পেয়েও হারিয়ে ফেলা এক অভাগা নারী আমি। একটু কষ্ট হবে বুঝে গেছি, কারণ প্রিয় মানুষ হওয়ার যোগ্যতা আমার নাই। তোমার সুখের জন্যই তোমার জীবন থেকে সরে আসবো, তবুও তোমাকে সুখে রাখবো। ভালোটা যেহেতু আমি বেশি ছিলাম, কষ্টটাও না হয় আমি সহ্য করব। প্রিন্সেস ডায়না মারা যাওয়ার আগে খুব সুন্দর একটা কথা বলে গিয়েছিল, যে আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। এর মানে কি জানেন? যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসুন, যে আপনাকে ভালোবাসে না তার পিছনে ছুটে কোনো লাভ নেই, ভুলে যান। এটা কেটা চিনিস? হ্যাঁ ভাই চিনি। কেডা? মানুষ। আরে মানুষ তো বুঝলাম, মানুষটা কেডা? পোলা। আমার জীবনে এমন একটা মানুষ হোক যে আমাকে বুঝবে, বোঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। যে আসেনি ভালোবাসার টানে, সে কি আসবে আগরবাতির গ্রানে? সেদিন আগরবাতির গান আসলে
স্বপ্ন পূরণের নৌকা উঠছিলাম আমি, আমায় তারা নামাই দিছে। ওই জায়গায় সবাই কাপল ছিল, শুধু সিঙ্গেল ছিলাম আমি। একটা কথা মনে রাখো সব সময়, শুনো একটা কথা মনে রাখো সব সময়, কারো মনে ভালোবাসা জন্ম দিয়া তারে ছাইরা যাওয়াটা কিন্তু খুব অন্যায়। মানুষগুলো রে আমার মাথা ব্যথা করে না, ওই বেঈমানটার কথা মনে পড়লে চোখের পানি ধইরা রাখতে পারি না। তোমাকে ভুলে যাওয়ার ক্ষমতা নেই, ধরে রাখার অধিকার নেই। তোমাকে শুধু ভালোবাসি, কারণ ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই। এই মুর্শিদ, ভালোবাসা কেন এমন হয়? কাছের মানুষ কষ্ট দিয়ে দূর থেকে মজা লয়। আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর। আছিস তুই আজ, কান্না করে কি লাভ, তুমি তো অন্য কারো হয়ে গেছো। কেমনে ভুলিব তারে, বইলা কেউ দে আমারে। রাগ করবা করো, বকা দিবা দাও, তবু আমার সাথে একটু কথা বইলো। আগে কইবা না তুমি ভালোবাসা না, কষ্ট দিতে আইছো। আমার কাছে তো শুধু তোমার ছবি আছে, ভাগ্যবান তো সে যার কাছে তুমি আছো। আপনি অনেক দামি মানুষ, আমি কিনতে পারবো না। আপনি অনেক সুন্দর তো, তাই আপনাকে আমার পাশে মানাবে না। তোমার মায়া আমাকে অন্য কারো দিকে তাকাতে দেয় না। আমার বন্ধু বড় শেয়ানা, সে ভালোবাসা দিল 1 আনা আর দুঃখ দিল 16 আনা। আপনার মায়ায় পইরা কাফন ছাড়াই দাফন হয়ে গেল। হাসিতে শুরু, শেষ হয় চোখের জলে। এই সেই অভিশাপ যারে মানুষ ভালোবাসা বলে। মইরা যামু, এই জীবন আর তোমার চামু না। তুমি ভুলে যাও না আমারে, আমি অনেক ভালোবাসি তোমারে। সে আমারে অনেক ভালোবাসতো, কিন্তু মেসেজের রিপ্লাইটা একটু দেরিতে দিত। আবেগ দিয়া নয়, আমি বিবেক দিয়াই ভাইবা দেখলাম। তুমি মানুষটা আমার হইলে আমি অনেক ভালো থাকতে পারতাম। আমার কষ্ট বেশি, তারপরও ভাই আমি ভরপুর হাসি। কলিজাটা কাইটটা যদি তোরে দেখাইতে পারতাম কতটুকু ভালোবাসি, খোদার কসম তোরে কাইটটা দেখাইতাম। আমি তোমার জন্য কান্না করছি, এটা তুমি একবার দেখছো, আমার আল্লাহ প্রতিদিন দেখে। যে আসেনি ভালোবাসার টানে, সে কি আসবে? দরকার হলে একটার জায়গায় 2টা সিগারেট খা।
তারপরও কোনো মাইয়া মানুষে বিশ্বাস করিস না যে ওই শুধু তোরেই ভালোবাসে। শখের পুরুষ, তোমাকে ভালোবাসার পর আমি আর অন্য কাউকে ভালোবাসতে পারিনি। চিন্তা কইরো না, আর কখনোই তোমার জীবনে ফেরার চেষ্টা করব না, কারণ শেষ আঘাতটাই রুহু পর্যন্ত পৌঁছে গেছে। তুমি আমার স্বপ্ন হয়ে থাকলা, আর বাস্তবে তুমি অন্য কারো হয়ে গেলা। আমার ভালোবাসা যদি সত্যি হয় প্রিয়, তোমাকে আসতেই হবে, হয়তো ভালোবাসার টানে, নয়তো আগরবাতির গ্রানে। তুমি যখন অন্য নারীর দিকে তাকাবা, তখন তোমার নারীর দিকেও অন্য কেউ তাকাবে। স্পর্শ ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না, আর দুইজনের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকলে স্পর্শ থাকবেই, তবে সেটা হতে হবে মনের স্পর্শ, দেহের না। মূল্য দিতে শিখো প্রিয়, কিছু মানুষ জীবনে বারবার ফিরে আসে না। আপনার মায়ায় পইরা কাফন সারাই দাফন হইয়া গেলাম। তুমি আমার মনে ছিলে, থাকবে, কথা না হলেও ভালোবাসা রয়ে যাবে। যেদিন তুমি বুঝবা আমার থেকে ভালো তোমাকে কেউ বাসেনি, সেই দিন তুমি আমার থেকেও বেশি কাঁদবা। কথাটা মিলাইনি। যে কাঁদায় সেও একদিন কাঁদবে, এটাও হিসাব না, পৃথিবীর নিয়ম। সে এখনো আমাকে মাঝে মাঝে ফোন দেয়, কেন জানেন কেমন আছি আমি। সে আমার ভালো চাইলো, আমারে চাইলো না। দেখতে তেমন ভালো না, তার ভিতরে আবার ছেলেদেরকে সম্মান দিয়ে ভিডিও করি, তাই কত আপুরা আমাকে ফলো করে না। ভাইয়া, তোমরাও কি আমাকে সাপোর্ট করবা না? আমি এমন ভাবে তোমার কাছে হেরে যাব, তুমি জিতে গিয়েও আফসোস করবে মানুষটাকে কেন ঠকিয়েছিল। আবার নষ্ট হওয়া শুরু করলাম, কারণ যে আমাকে ভালো বানাইছে সেই আবার মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে। কি সুন্দর আমার জীবন, শখের বয়সে শুধু মন খারাপ আর টেনশন। বান্ধবী ওরও ছিল, বন্ধু আমারও ছিল, হুজুর এই জায়গায় ছিল, কাজী ওই জায়গায় ছিল, ফুল ওরও পড়ছিল, ফুল আমারও পড়ছিল, ও উঠছিল আমাকে ওঠানো হচ্ছিল, ও উঠছিল আমাকে ওঠানো হচ্ছিল, পার্থক্য শুধু এতটুকুই, ওকে আপন করা হচ্ছিল, আমাকে দাফন করা হচ্ছিল। কান্না করে কি হবে? যে ভালোবাসা বুঝতে পারে না সে কষ্ট কিভাবে বুঝবে? হ্যালো, কি হয়েছে? বাসায় বিয়ের জন্য দেখতে আইছিল, তারপর কি হয়েছে? আচ্ছা তুমি কান্না করতেছো কে?
তার মানে রাজি হয়ে গেছো? ফোন কাইটটা দিছে রে, তার মানে আমি বরবাদ হয়ে গেছি। প্রেমে পড়াটা যত সোজা, প্রেমটাকে বাঁচিয়ে রাখা ততটাই কঠিন। কথা দেওয়া যতটা সহজ, কথা রাখাটা ততটাই কঠিন। আমারে দুঃখ দিয়া তুমি সুখে থাকবা? না 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 না, এই আশা করো না। আমার থেকে ভালো কাউকে পাইবা, কিন্তু ভালোবাসা পাইবা না। ভাঙ্গা দিয়ায় আমার অন্তর কার হায় ভালোবাসা, যাকে ভেবে মনটা খুশি হয়ে যেত, আজ তাকে ভেবে চোখে পানি চলে আসে। কি হবে দিনরাত 24 ঘন্টায় তার কথা মনে করে, যদি সে 1 মিনিটের জন্য আমার কথা না মনে করে? আমার দূরে থাকাই যদি তোমার সুখের কারণ হয়, তাহলে আমি দূরেই থাকতে চাই, তবুও তোমাকে সুখী দেখতে চাই। তারে আমি রাখতে চাইছিলাম, কিন্তু সে থাকতে চায় নাই। এই মুর্শিদ, এই পাগলের ভালোবাসা পাগলি বুঝে নাই। আমায় কইরা গেলি তুই বাঁধলি। আসলে আমারও একটা শখের মানুষ ছিল, কিন্তু সেই মানুষটা আমার ভাগ্যেই ছিল না। তোমার নেশায় পড়া আমি হইলাম দিওয়ানা। লাইফ নিয়ে কোনো অভিযোগ নেই, সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। আল্লাহ গো, তুমি আমার প্রিয় মানুষটারে সবসময় সুখে রাখো। মন ভাঙার এই শহরে এমন কেউ আসুক যে ভাঙা মন জোড়া লাগাবে, নতুন করে ভালোবাসা শিখাবে। ঠকবা, মন ভাঙছ না, মসজিদ ভাঙার হিসাব পাইবা। আমার আফসোস কি জানেন, আমি আমার লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে একটু বুঝবে। তবে আজ যারা আমাকে দূরে ঠেলে দিচ্ছ, মনে রেখো একদিন ঠিকই আমাকে খুঁজবে। তুমি থাকার পরও আমার চোখ দিয়ে পানি পড়েছে বারবার। তুমি ভেবে দেখো, তুমি চলে যাওয়ার পর কি অবস্থা হয়েছে আমার। আমি তো তার সাথে মরতেও রাজি ছিলাম, কিন্তু সে তো আমাকে ছাড়াই বাঁচতে চাইছে, তাই তাকে বিরক্ত করাটাই ছেড়ে দিলাম। মিলাই নিও, আমার মতো যত্ন কইরা কেউ তোমারে ভালোবাসবো না। তুমি যাচ্ছ বাড়া যাও, তোমার জন্য ডেলি ডেলি কান্না করার ছেলে আমি না। আর হ্যাঁ শুনে যাও, তোমার মতো মেয়ে পিছে 1000টা ঘুরবো, তুমি গুইনেও শেষ করতে পারবা না। ছেলেরা কত বোকা ভাই, 500 টাকা দিয়ে একটা দেহ পাবে জেনেও একটা ছেলে একটা মেয়ের জন্য কতই না কান্না করে। সবাই কারো না কারো কাছে স্পেশাল, শুধু আমি ছাড়া। কথা বলা বন্ধ করে দিছ, বিশ্বাস করো আমার জান, নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় যখন তোমার কথা মনে পড়ে। আল্লাহ শুধু ভেতরে ব্যথাটা একবার কমিয়ে দাও, আমি ওয়াদা করতেছি আর কখনো কাউকে ভালোবাসবো না। একটা মায়া ভরা নিষ্পাপ পুরুষ
নিষ্ঠুর ভাবে ঠকিয়েছে আমায়। মাথা ভরা ডিপ্রেশন আর মুখের কোনায় হাসি, সব মিলাই এই মিথ্যে শহরে বেশ হাসি খুশি যাচ্ছি। ভাই আমি মা ভক্ত, মায়ের গোলাম। আমিও দেখতে চাই কে কে মাকে ভালোবাসে। কমেন্টে শুধু মা লিখে যাবে। সে আমার কাছ থেকে মুক্তি চায়, কিন্তু বলতে পারে না। ইচ্ছে তো অনেক করে তোমার সাথে কথা বলতে, কিন্তু কি করবো বলো, তোমার তো সময় নেই আমার সাথে কথা বলার। আরেকটা সত্যি কি, তুমি যারে যত বেশি চাইবা তার কাছে তত বেশি ইগনোর পাইবা। প্রিয়, ফাঁসির মঞ্চে কয়েদির বাঁচতে চাওয়ার ইচ্ছের মতো আমারও শেষ ইচ্ছে ছিল তুমি, কিন্তু ওই যে নারী তুমি শান্ত মস্তিষ্কের এক নিকৃষ্ট খুনি। তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না। তুমি তো আমার মানসিক শান্তি ছিলে, কিন্তু তুমি আসলে কখনো বুঝারই চেষ্টা করো নাই। আমার প্রিয় মানুষটা মোটেও খারাপ না, কিন্তু মাঝে মাঝে আমাকে রাগের মাথায় এমন কিছু কথা বইলা ফেলে যে আমার বাঁচতে ইচ্ছে করে না। যোগাযোগ থাকুক আর না থাকুক, কিছু মানুষ সারা জীবন প্রিয় মানুষ হয়ে থাকে। তারাও ওই আকাশের তারার মতো, দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। জানরে, সময় মানুষকে অনেক ব্যথা দেয়, তার জন্যই তো গড়িতে ফুল নয় কাটা দেওয়া থাকে। আমি তোমায় ভুলে যাব কেমন করে? চোখ বন্ধ করলেই তো তোমার কথা মনে পড়ে। সবাই আমারে কান্দাইছে। হে মৃত্যু, তুই একটাবার আমার পাশে দাঁড়াইস, আমিও সবাই রে কান্দাইয়া দিব। একটা সত্যি কথা কি, আমি আমার থেকেও বেশি তোমার কথা ভাবি। ক্যাপ্টেন আশিক স্যারের মতো যদি সব পুরুষ এভাবে নারীদের বকবক সহ্য করে নিতে পারতো, তাহলে মনে হয় নারীদের আর কোনো দুঃখই থাকতো না। তুমি আমার ছিল না, অথচ আমি তোমাকে হারানোর ভয় পাইতাম। একটা পুরুষ এতটাই শক্ত যে তার বাবার মৃত্যুতেও কান্দে না, আর একটা নারী এতটাই নিষ্ঠুর ওই পুরুষটাকেও কান্দায় ছাড়ে। কসম কেটে বলতে পারমু যে আমি তোমার মন থেকে ভালোবাসছিলাম। আমি কতটা নরম মনের মানুষ জানেন? কেউ আমাকে হাজারটা কষ্ট দিল, আমার সাথে একটু হাসি মুখে কথা বললে আমি সব কষ্ট ভুলে যাই। কিছু মানুষ এমন ভাবে আমার মন ভাঙছে, বাইচা থাকতে তাদের আর এই চেহারা দেখানোর কোনো ইচ্ছা নাই, আর মরার পর শেষবারের মতো যাতে লাশটাও না দেখতে পারে, আল্লাহর কাছে শুধু এটাই চাই। যদি সুন্দর হইতাম তাহলে আমিও কারো প্রিয় হইতাম। আসলে কি জানো, যে ব্যক্তি যত বেশি হাসি খুশি থাকে সেই ব্যক্তির কষ্টগুলো না তার থেকেও বেশি যন্ত্রণাদায়ক হয়, যা সবাই বোঝে না। সেই ক্ষেত্রে হাসি একমাত্র শক্তি, যে কষ্টের সাথে লড়াই করে নিজেকে ভালো রাখে।
আমাদের আবার দেখা হবে, এবার আমি না। তুমি হতাশ চোখে তাকিয়ে থাকবে আমার দিকে। এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া, হাজার মানুষের ভিড়ে তুমি আমার অদ্ভুত এক মায়া। বেহায়া শেষ প্রান্তে চলে গেছি, লজ্জা হারিয়ে নির্লজ্জ হয়ে গেছি। আফসোস, তবুও তোমার মনে জায়গা পাইলাম না। আমি চেয়েছিলাম তোমাকে, আর তুমি চেয়েছিলে অন্য কাউকে, আর আমি বোকা ভাবতাম তুমি শুধু চাও আমাকে। তুমি আমার হইয়া থাইকা যেও, আমি তোমার হইয়া দেখা দিব। সবাই ছেড়া যায় না প্রিয়। পাশেও ছিলাম, সাথেও ছিলাম, শুধু ছিলাম না তার মনে। তার মনটা নিলামে উঠছিল, টাকা দিয়ে কিনে নিছে অন্যজনে। সুতো ছিঁড়ে যাবে যেন উঠতে থাকা ঘুরি, তুমি ছেড়ে যাবা যেন তোমার আকাশে উড়ি। তোমার চোখের দিকে তাকাইলে মায়ায় পড়া যায়, তাহলে বুঝো কতটা ভালোবাসি তোমায়। আমার বন্ধুর অভাব নাই, কিন্তু বিশ্বাস কর ভাই, আমার এত এত বন্ধুর মাঝে তোর মতো বন্ধু একটাও নাই। তোমাকে যতটুকু ভালোবাসি এতটুকু ভালো নিজেকে বাসি নাই। হায়, তুমি আমার ভালোবাসা বুঝো নাই। ভালোবাসলে কি তাকে পেতে হবে? থাকুক না সে দূরে, তার মতো করে। জিন্দা কাফন পরাইছো আমারে, কি পরাইছো না? ভালো তো তুমিও বাসছিলা, কি বাসছিলা না? ধোকা কেমনে দিলা? কথায় না কাজে জবাব দিব। সবাইকেই দেখে রাখতেছি, ইনশাল্লাহ এক এক করে ধরবো। চোখের পানি ফেলে কাউকে আপন করা যায় না, আর যে আপন সে কখনো কাঁদতেই দিবে না। বর্তমান সম্পর্কগুলো এমন হয়ে গেছে যে খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। তুমি অন্য কারো হইও না, আমার তোমাকেই লাগবে। ফাইনালি তোমার জীবন থেকে চলে গেলাম। নাও এখন তুমি মুক্ত। না এখন তোমাকে কেউ বিরক্ত করবে, আর না হবে প্রতিদিন আমাদের ঝগড়া। ভালো থেকো। কষ্ট হলে চুপ থাকি, তাকে বললে বুঝবে কি? যদি সে বুঝতো মনের কথা, দিত না আমায় ব্যথা। আমার কষ্ট আমারই থাক, সে না হয় সুখীই থাক। চোখ দিয়ে পানি তোমারও ঝরবে যখন আমার মতো বেহায়ার কথা তোমার মনে পড়বে। আমার 3 ইঞ্চির কপালে হয়তো সেই মানুষটি লেখা নেই, বা সেই মানুষটি নেই, অথচ আমার 283 গ্রাম হৃদয়ে সেই মানুষটা সারাটা জীবন রয়ে যাবে। যা হয় ভালোর জন্যই হয়, আর সব ভালো আমার সাথেই হয়। ফোনের ভালো ক্যামেরাও নেই, ঘোরাঘুরি করার জন্য একটা বাইকও নেই, তাই তো এই কৃত্রিম বন্ধুদের তালিকায়
আমার নামটাও নাই। বলবো না আর ভালোবাসি, করবো না আর জোর। ইচ্ছে হলে ফিরে আসিস, জায়গাটা এখনো তোর। বাস নিজের পরিবর্তনের চেষ্টায় আছি। মানুষের কথা আর কি বলবো, মানুষ দূর থেকে ইশারা দেয় সম্পর্ক করার জন্য, আর কাছে এসে ধোকা দেয়। তুমি একগুচ্ছ দুঃখ দিও, তাও তোমাকে অন্য কার সাথে দেখার যন্ত্রণা দিও না প্রিয়। টাকা পয়সা একদিন ঠিকই হবে ইনশাআল্লাহ, তবে একটা দুঃখ সারা জীবন মনে থাকবে। শখের বয়সটা টাকার অভাবে কাটাইতে হয়েছে। পৃথিবীটা এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব কমিয়ে দিলে বলবে স্বার্থপর। আমার দূরে থাকাই যদি তোমার সুখের কারণ হয়, তাহলে আমি দূরেই থাকতে চাই, তবুও তোমাকে সুখী দেখতে চাই। আমি যারা স্বপ্নে দেখি, সে আমারে কল্পনাও করে না। জন্ম থেকেই কপাল পোড়া, তুমি এসে বুকটাও পোড়ালে। ভালোবাসা স্বপ্ন দেখায়া বোকা বানায় হারাই গেলে। আমার আল্লাহ আমার মাফ করবে না রে, কারণ আমি আমার আল্লাহর জন্য এতটুকু কান্না করিনি, তোর লাইগা আমি যতটুকু কান্না করছি। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আর এক নাম ভালো আছি। সঙ্গী হয়ে সঙ্গ দিও, ছেড়ে যাওয়ার বাহানা করেও থেকে যেও। বলেছিলে না সারা জীবন পাশেই থাকবে। বেশি ভালোবাসা দেখালে শখের মানুষের বাপ বেড়ে যায়। পুরুষকে ধ্বংস করার ক্ষমতা একমাত্র তার। জানাইছি, সুবিধা না পাইলে জানা যায় আসবো না। এই জন্মে ছেড়ে দিলাম, পরের জন্মে আবার এসো। পরের জন্মে আবার না হয় মিথ্যে করে ভালোবাসো। যদি মরে যাই ক্ষমা করে দিও। দুহাত দিয়ে মাটি না দিতে পারলেও দুহাত তুলে দোয়া করে দিও। মানুষ মায়ার কারিগর, মায়া বাড়িয়ে হারিয়ে যায়। আমি তো তার সাথে মরতেও রাজি ছিলাম, কিন্তু সে তো আমাকে ছাড়াই বাঁচতে চাইছে, তাই তাকে বিরক্ত করাটাই ছেড়ে দিলাম।